আবারও কমেছে আলুর দাম। মৌসুমে নতুন আলু সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। সপ্তাহ দুয়েক আগেও আলুর দাম খানিকটা বেড়ে ৩০ টাকায় উঠেছিল, আবারও কেজি প্রতি ২০ টাকা নেমেছে। তবে বেড়েছে সুগন্ধি চালের দাম, প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কয়েক সপ্তাহ থেকে কিছুটা চড়া দামে স্থিতিশীল রয়েছে ব্রয়লার মুরগির দাম। শীতের সবজি সরবরাহ পর্যাপ্ত থাকায় দামও সহনীয় রয়েছে, যদিও কিছু কিছু সবজির দাম এখনও চড়া। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, বাজারে হঠাৎ চালু ব্রয়লার মুরগির দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? সাপ্তাহিক বাজার পরিস্থিতিতে আমরা যেমনটি দেখেছি, আলুর দাম কিছুটা কমেছে গত সপ্তাহের তুলনায়। সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় তবে দাম বেড়েছে সুগন্ধি চাল এবং ব্রয়লার মুরগির। ব্যবসায়ীদের সাথে কথা বলে যেমনটি জানা গিয়েছে, ব্যবসায়ীরা বলছেন শীতকালীন সময়ে ব্রয়লার মুরগির রোগবালাই বেশি হয়, বাজারে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু উৎপাদনের জায়গা থেকে তারা যেমনটি বলছেন যে উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে, যার দরুন কিন্তু বাজারে প্রভাব পড়ছে ব্রয়লার মুরগির ক্ষেত্রে। এছাড়া সুগন্ধি চাল আগামী রমজান মাসকে কেন্দ্র করে কিন্তু সুগন্ধি চালের একটি বাড়তি চাহিদা থাকে, সেই চাহিদাকে কেন্দ্র করে একটি কৃত্রিম সংকট ঘটানো হয়েছে বলে খুচরা ব্যবসায়ীরা বলছেন। এবং এটি কিন্তু গুটি কয়েক কোম্পানির হাতে এই সুগন্ধি চাল থাকার জন্য কিন্তু এই সিন্ডিকেটটি তৈরি হয় এবং যার দরুন কিন্তু খুচরা বাজারের প্রভাব পড়েছে। এছাড়া যদি আমরা বলি যে সবজির বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক থেকে যদি আমরা বলি যে মরিচ ১২০ টাকা, আদা ২০০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, ভারতীয় পেঁয়াজ যেটি সেটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, রসুন ১০০ টাকা। যদি সবজির কথা বলা হয়, বেগুন এখনও ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সিম ৪০ থেকে ৫০ টাকা, মূলা কিন্তু এখন এই সময়ে ২০ থেকে ২৫ টাকা হওয়ার কথা, সেই মূলা এখনও ৫০ টাকা কেজি রয়েছে, পেঁপে ৪০ টাকা কেজি, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হয়েছে। এছাড়া যদি আমরা চালের বাজারের কথা বলি, মিনিকেট ৮০ টাকা, নাজির শাইল ৮০ থেকে ৮৫ টাকা, পোলাও চাল ১৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও যদি আমরা বলি যে রমজান মাসে কেন্দ্র করে কিন্তু একটি কৃত্রিম সংকট তৈরির কথা বলা হচ্ছে, ব্যবসায়ীরা বলছে। এবং এটি ক্রেতারা যেমনটি বলছেন যে যদি সরকারিভাবে বাজার মনিটরিং করা হয় তাহলে কিছুটা স্বাভাবিক থাকতে পারে বলে তারা মনে করছেন। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে মিতু। জি, ধন্যবাদ আপনাকে।